এই যে যে কেউ দেখে মনে করবেন এক টুকরো বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশের যারাই আমার এই ভিডিওটা দেখবেন সবার কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিবেন। এই কারণে যে আমাদের বাংলাদেশের চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান কৃষি দিবানিশি, এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক শায়েখ সিরাজ স্যার, তিনি যেন এই ভিডিওটা দেখতে পান বা ওনার কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়, এই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। তিনি বিভিন্ন দেশে সফর করেন, আমি অনুরোধ করব স্যারকে তিনি যেন একবার হলেও সৌদি আরব আবহা অঞ্চলে আসেন। এখানকার বাঙালি ভাইয়েরা এই পাথর কেটে পাথরে কিভাবে ফুল ফুটাচ্ছে তিনি যেন এসে দেখে যান। তিনি যেন এই দৃশ্যটা ওনার চ্যানেল আইয়ের প্রোগ্রামের মাধ্যমে দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। প্রবাসীদের হাড় ভাঙা পরিশ্রমের গল্প যেন এসে তিনি শুনেন, সফলতার গল্প, ব্যর্থতার গল্প। তিনি যেন এই আবহা শহরে একবার হলেও আসেন। এটা হচ্ছে সৌদি আরব আবহা ধনুমা অঞ্চল, মুসাল্লেস, আল নামাস, এই অঞ্চল। কৃষিতে এই অনেক সফল ব্যক্তিবর্গ আছেন এখানে। চ্যানেল আইয়ের মাধ্যমে যেন ওনাদের এই সফলতার গল্প তুলে ধরেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সৌদি আরবের আবহা অঞ্চলের কয়েকটি মাজরাতে। মাজরা বলতে কৃষি ক্ষেতে, যেখানে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা বলতে পারেন পাথরে উনারা ফুল ফুটাচ্ছে। এই দেখুন চারিদিকে শুধু পাথরের পাহাড়, মাঝখানে উনারা কৃষি পণ্য চাষ করে অনেকেই সফল হচ্ছেন। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমার সাথে থাকুন, পাশে থাকুন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর সৌদি আরবের বিভিন্ন বিষয়াদি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন, এই আশা রাখি। সৌদি আরব পাহাড়, মরুভূমি আর তপ্ত বাতাসের দেশ। এই পাহাড় বালির দেশে সবজি চাষ শুনতে অবিশ্বাস্য লাগলেও সেটাই আজ বাস্তবতা। আর এই অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছেন আমাদের প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা। এই চাষবাস এখানে স্থানীয় ভাষায় পরিচিত মাজরা নামে। পাথরের পাহাড়, বালি, গরম আর পানি সংকটের মধ্যেও তারা গড়ে তুলেছেন এক একটা সবুজ রাজ্য, যেখানে শাক সবজি, লাউ, কুমড়ো, শসা, টমেটো, পেঁয়াজ, লেবু, মরিচ, বাঁধাকপি, ফুলকপি সবই ফলাচ্ছেন তারা। সবুজ শ্যামল মাঠ দেখে মনে হতে পারে সুজলা সুফলা বাংলাদেশের কোনো একটি গ্রাম, কিন্তু তা নয়। এই দৃশ্যটা হচ্ছে সৌদি আরবের পাহাড়ি অঞ্চল আবহা শহরের মনোমুগ্ধকর একটি দৃশ্য। এই সবুজ কেবল একটি কৃষিক্ষেত নয়, এখানে রয়েছে সংগ্রাম আর সাহসিকতা। এই সবুজ রাজ্য গড়ে তুলেছেন আমাদের প্রবাসী ভাইয়েরা। বাংলাদেশ থেকে দূরে থেকেও তারা বুনেছেন স্বপ্ন, সেচ দিয়েছেন ঘামে আর ফল পেয়েছেন পরিশ্রমে। সৌদি আরবের এই পাহাড় গ্রাম মাজরা আজ সাক্ষ্য দিচ্ছে যে জায়গা নয়, মনটাই বড় কথা। দিনরাত পরিশ্রম করে পাথরে ফুল ফুটাচ্ছেন আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা। এই পরিশ্রমটা তখন হাসিতে পরিণত হয় যখন দিন শেষে ফসল তুলে নিয়ে আসেন। অনেকেই বলতেন পাহাড়ে, মরুভূমিতে ফসল হয় না, কিন্তু আজ দেখতে পাচ্ছি ইচ্ছে থাকলে সবকিছুই সম্ভব। প্রবাস জীবনে পরিবার থেকে দূরে থাকলেও এই সবুজ ক্ষেত যেন তাদের নতুন পরিবার, নতুন আশ্রয়। দেশের জন্য কিছু করার ইচ্ছা আর নিজেদের ভাগ্য গড়ার দৃঢ়তা, এই দুই মিলেই গড়ে উঠেছে সৌদি আরবের মাজরা। এই গল্প শুধু চাষের নয়, এই গল্প সংগ্রামের, সাহসের আর স্বপ্ন পূরণের। চারিদিকে উঁচু উঁচু পাহাড়ের ছায়া আর মাঝখানে এক বিস্ময়কর সবুজ প্রান্তর দেখে আপনি বলতেই পারেন, এটা কি সৌদি আরব? এই সবুজ প্রান্তর গড়ে তুলেছেন আমাদের প্রবাসী ভাইয়েরা। সৌদি আরব সরকারের সহযোগিতা আর প্রবাসী বাংলাদেশি ভাইদের পরিশ্রম আর আল্লাহর রহমতে আজ তারা শুধু সফল নয়, বরং দেশের জন্য
তৈরি করছেন সম্ভাবনার এক নতুন দরজা। এটা নতুন মাজরা, অর্থাৎ এখানে নতুন মরিচের চারা লাগানো হয়েছে, কয়েকদিন হয়েছে। 10-15 দিন পরে আশা করি গাছগুলো বড় হয়ে যাবে। মাজরার পাশে আনার গাছ অর্থাৎ ডালিম গাছ, কত সুন্দর ডালিম ধরছে দেখুন। এই যে আমরা একটা ডালিম খাচ্ছি। প্রতিটা প্রবাসী ভাইয়েরা প্রবাসে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়া এবং শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় প্রবাসীদের সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখবেন, এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।